কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা। এমন স্মরণীয় জয়ে পুরো আর্জেন্টিনা জুড়ে চলছে শিরোপার উৎসব। তাতে যোগ দিয়েছেন ফুটবলাররাও। উদযাপনে এই রেশ না কাটতে দুঃসংবাদ পেলেন মেসিরা। ক্ষুব্ধ ফ্রান্স ফুটবল ফেডারেশন নাকি আর্জেন্টাইন ফুটবলারদের আচরণে ক্ষুব্ধ। এরও ফলশ্রুতিতে ফিফা বরাবর অভিযোগ জানাবে তারা। বুধবার জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল.com-এর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। এতে বলা হয়, কোপা জয়ের পর টিম বাসে বসে ইনস্টাগ্রামে লাইভ করেছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। আর সে লাইভে ফ্রান্সকে ঘিরে বর্ণবাদী মন্তব্য শোনা যায় সেখানে। আর এতে অসন্তুষ্ট হয়েছে ফ্রান্সের ফুটবল ফেডারেশন। ২০২২ সালে কাতার বিশ্বকাপের পরই ফ্রান্স ও আর্জেন্টিনা ফুটবল দলের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। তখন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী গান বানিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। আর এবার ফার্নান্দেজের সেই ভিডিওতে গানটি গাইতে শোনা গেছে ফুটবলারদের। অবশ্য এই বর্ণবাদী গানটি শুরু করার পরই লাইভ বন্ধ করে দেন এনজো ফার্নান্দেজ। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে এ ব্যাপারে ফরাসি ফুটবল ফেডারেশন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে চিঠি দেবে। পাশাপাশি ফিফাকেও ব্যাপারটি জানানো হবে। ফিফা এই বিষয়ে কী ব্যবস্থা নেয় সেটি এখন দেখার বিষয়। কাতার বিশ্বকাপের সময়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী মন্তব্য নিয়ে অভিযোগ জানিয়েছিলেন ফ্রান্সের ফুটবল ফেডারেশন। বিশেষ করে ফাইনালে পেনাল্টি মিস করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন দুই শিষ্য, কোমান ও চুয়ামেনি। অনলাইনে বর্ণবাদের শিকার হয়েছিলেন তারা দুজনেই।